হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অপারেটিং সিস্টেম ক্লাস। বরাবরের মতো আপনাদের সাথে আমি আছি ঐশ্বর্য পান্ডে। আজকে আমরা শুরু করব তৃতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায়ের টাইটেলটা হচ্ছে বেস প্রসেসিং সিস্টেম। এখন আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজকে আমরা সংক্ষেপে বলতে পারি JCL। যে কোনো প্রোগ্রাম কম্পিউটারের দ্বারা এক্সিকিউট করার জন্য আমাদের প্রয়োজন হয় ট্রান্সলেটর। ট্রান্সলেটর বলতে কি বোঝায়? বিভিন্ন ধরনের ট্রান্সলেটর থাকতে পারে। কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার। তাহলে এখানে আমরা কয় ধরনের ট্রান্সলেটরের কথা বললাম? কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার। এই প্রত্যেকটাই এক একটা ট্রান্সলেটর। আমাদের প্রোগ্রামের ধরন অনুযায়ী আমরা ট্রান্সলেটর ইউজ করি। সোর্স কোড আমরা কোন ল্যাঙ্গুয়েজে লিখছি তার উপর নির্ভর করে ট্রান্সলেটর ইউজ করা হয়। ট্রান্সলেটর হচ্ছে আমাদের যে সোর্স কোডটাকে মেশিন কোডে রূপান্তর করতে সাহায্য করে। দ্যাট মিনস একটা কম্পিউটারের বোধগম্য ভাষায় বা 01-এ কম্পিউটার যে ভাষাটা বুঝতে পারে ওই ভাষায় রূপান্তর করতে সাহায্য করে কে? ট্রান্সলেটর। আমরা যেরকম বিভিন্ন দেশে গেলে আমাদের ভাষাটাকে অন্য আরেকজনকে বোঝানোর জন্য একজন ট্রান্সলেটরকে ইউজ করতে পারি বা যে কোনো মিডিয়াকে ইউজ করতে পারি কমিউনিকেশন করার জন্য, ঠিক তেমনভাবে ইউজার এবং কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন করার জন্য ইউজ করা হয় ট্রান্সলেটরকে। তাহলে এই ট্রান্সলেটর প্রয়োজন পড়ে কেন? কমিউনিকেশন করার জন্য ইউজার এবং কম্পিউটারের মধ্যে। ট্রান্সলেটরের কাজ সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করা। তাহলে ট্রান্সলেটর কি করে? সোর্স কোডকে আমরা যেই কোডটা লিখছি, যেই ভাষায় আমরা কোডটা লিখছি তাকে সোর্স কোড বলে। সোর্স কোড টু মেশিন কোড। সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করে হচ্ছে ট্রান্সলেটর। এখন এই ট্রান্সলেটরে আমরা কি করতে পারি? বেস মোড অপারেটিং সিস্টেম নিয়ে আমরা আলোচনা করছিলাম। বেস মোড অপারেটিং সিস্টেমে অনেকগুলি জব স্ট্যাক আকারে কম্পিউটারে প্রবেশ করানো হয়। স্ট্যাক মানে কি? একটা স্টোরেজ। ওই স্টোরেজে আমরা যে কোনো একটা প্রিন্সিপাল ফলো করি। কোন প্রিন্সিপাল ফলো করি আমরা অলরেডি সবাই জানি, ফিফো, তাই না? আচ্ছা, এই স্ট্যাকে আমরা স্ট্যাক আকারে কম্পিউটারে আমরা ডাটাগুলিকে প্রবেশ করি। বিভিন্ন জবের জন্য বিভিন্ন ধরনের কম্পাইলারের প্রয়োজন পড়ে। এই কম্পাইলার বিভিন্ন ধরনের ত্রুটি নির্ণয় করতে সাহায্য করে। এখন নির্দিষ্ট জবের প্রোগ্রাম ছাড়াও আলাদা এক সেট ইনস্ট্রাকশন যেই ভাষায় দেয়া হয় তাকে বলে জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তাহলে এই ট্রান্সলেটরগুলি আমরা কেন ইউজ করি? প্রোগ্রাম কম্পাইল করার জন্য, সোর্স কোড থেকে মেশিন কোডে রূপান্তর করার জন্য। এই ট্রান্সলেটর ছাড়াও আমরা কি ইউজ করি? এক সেট ল্যাঙ্গুয়েজ বা কিছু ইনস্ট্রাকশন, ল্যাঙ্গুয়েজ বলবো না, আমরা ইনস্ট্রাকশন বলতে পারি। এই ইনস্ট্রাকশনগুলি আমরা ইউজ করি এবং যে ভাষায় তাকে ইউজ করি তাকে আমরা বলি হচ্ছে জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তা চিহ্নিত করে এবং কোন ডিভাইস ব্যবহৃত হবে তা নির্দেশ করে এবং প্রয়োজনীয় তথ্য অপারেটিং সিস্টেমে প্রেরণ করে। আমরা যদি ভেঙে ভেঙে দেখি তাহলে কি হয়? এটা হচ্ছে একটা বেস ডিপেন্ডেন্ট ভাষা, বেস নির্ভরশীল ভাষা। কোনো জব প্রোগ্রামকে কোন প্রোগ্রাম পরিচালনা করতে হবে তা চিহ্নিত করে। তাহলে এটি চিহ্নিত করতে সাহায্য করে কোন প্রোগ্রাম পরিচালনা করতে হবে, ওই প্রোগ্রামটাকে চিহ্নিত করতে সাহায্য করে এবং ওই প্রোগ্রাম পরিচালনার জন্য কোন ডিভাইস ব্যবহৃত হবে তাও নির্দেশ করে এবং প্রয়োজনীয় তথ্য অপারেটিং সিস্টেমকে প্রোভাইড করে। আরও সংক্ষেপে আমরা বলতে পারি এটা হচ্ছে এক সেট ইনস্ট্রাকশন যে ভাষায় দেয়া হয়, তাহলে সেট অফ ইনস্ট্রাকশন। যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা সেট অফ ইনস্ট্রাকশন কম্পিউটারকে প্রোভাইড করি তাই হচ্ছে কি জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমরা এর সাধারণ কিছু বৈশিষ্ট্যগুলি দেখি। কাজ জমা দেয়া। ব্যবহারকারী JCL কার্ড ব্যবহার করে যে কোনো কাজ জমা দিতে পারে। প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট অংশ বর্ণনা করে। JCL কার্ড ব্যবহার করে আমরা কি করতে পারি? যে কোনো টাস্ককে জমা দিতে পারি।
কাজ পরিচালনা করা। জেসিএল ব্যবহারকারীদের কাজগুলি শুরু, কাজগুলিকে থামানো বা অস্থায়ীভাবে থামানো এবং অস্থায়ীভাবে থামানোর পর পুনরায় শুরু করার অনুমতি দেয়। ফাইনালি, কাজ নিয়ন্ত্রণ করা। জেসিএল ব্যবহারকারীদের কাজগুলির মধ্যে নির্ভরশীলতা নির্ধারণ করতে এবং তাদের প্রক্রিয়াকরণের ক্রম নির্ণয় করতে। সিস্টেম সম্পাদনের ব্যবহার। জেসিএল ব্যবহারকারীদের কাজের জন্য প্রয়োজনীয় সম্পদের পরিমাণ নির্ধারণ করতে দেয়। এখন আমরা এটার একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। জব বা প্রোগ্রাম প্রসেসিং এর সময় জেসিএল স্টেটমেন্ট, জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের যে স্টেটমেন্ট, এটা সিস্টেমকে কি করতে পারে, নেম অফ জব, ওই জবের নাম, নেম অফ দ্য ইউজার, ওই জবটার ব্যবহারকারীর নাম, অ্যাকাউন্ট নেম, কোন অ্যাকাউন্ট ইউজ করছে সেই অ্যাকাউন্ট নেম, ইনপুট আউটপুট অপারেশন যেটা আমাদের প্রয়োজন সেই ইনপুট আউটপুট, কম্পাইলার, অ্যাসেম্বলার বা ইন্টারপ্রেটার, কোন টাইপের ট্রান্সলেটর ইউজ করা হচ্ছে সেই ধরনের সকল তথ্য প্রোভাইড করে থাকে। সাধারণভাবে বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন ধরনের জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। এক এক ধরনের কম্পিউটারে আমরা এক এক রকম জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি। তাহলে ইউজার নেম, টাইপ অফ জব, এই ধরনের ইনফরমেশনগুলি জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ প্রোভাইড করে থাকে। কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের কিছু ব্যবহার নিয়ে আলোচনা করব। কোন কোন ক্ষেত্রে আমরা এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি আসুন দেখে নিই। প্রথমেই ব্যবহারকারী শনাক্তকরণ। অপারেটিং সিস্টেমের একটি অন্যতম কাজ হচ্ছে ব্যবহারকারীকে চিহ্নিতকরণ। ব্যবহারকারী বা ইউজার তাদেরকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। অনাকাঙ্ক্ষিত কেউ যাতে সিস্টেমে প্রবেশ করে মূল্যবান তথ্যে হস্তক্ষেপ করতে না পারে সেই জন্য ব্যবহারকারী শনাক্তকরণ করা হয়। এই ইউজার আইডেন্টিফাই করতে আমাদেরকে হেল্প করে কে, এই জেসিএল, জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ আমাদেরকে যে কোনো ব্যবহারকারী আইডেন্টিফাই করার জন্য হেল্প করে। এর পরবর্তীতে ব্যবহারকারী শনাক্ত করার পর আমরা বলতে পারি প্রোগ্রাম চিহ্নিতকরণ। যে কোনো প্রোগ্রাম শনাক্ত করতে জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। কম্পিউটারে সংরক্ষিত অনেক প্রোগ্রামের মধ্যে ব্যবহারকারী কোন প্রোগ্রাম ব্যবহার করবে তা নির্ধারণ, অর্থাৎ প্রোগ্রাম শনাক্তকরণ। অনেকগুলি প্রোগ্রামের মধ্যে ইউজার কোন প্রোগ্রাম ব্যবহার করবে তা নির্ধারণ করে। প্রয়োজনীয় ডিভাইস চিহ্নিতকরণ। ব্যবহারকারী মূলত কোন ডিভাইস ব্যবহার করতে চায় তা নির্ধারণ করা। ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট কি? বাধা। ইন্টারাপ্টকে আমরা বলতে পারি যে কোনো প্রকার বাধা দেয়া। প্রোগ্রাম নির্বাহ হওয়াকালীন সময়ে জরুরি ভিত্তিতে কর্মরত প্রোগ্রাম বন্ধ করা। আমার হায়ার প্রায়োরিটির কোনো প্রসেস আসতে পারে, এই জন্য এখন আমার কারেন্ট যে প্রসেসটা ওই প্রসেসটাকে স্টপ করার প্রয়োজন পড়তে পারে, বা পজ বলতে পারি। ওই হায়ার প্রায়োরিটির প্রসেস এক্সিকিউট হয়ে যাওয়ার পর তারপর আমার আবার পরবর্তীতে আগের যে প্রসেসটা এক্সিকিউট হচ্ছিল তাকে আমি রেডি কিউ থেকে নিয়ে এসে আবার এক্সিকিউট স্টার্ট করতে পারি। সেই ক্ষেত্রে আমাদেরকে জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ সাহায্য করে।